ইজি ইলেকট্রনিক্স ল্যাবে আপনাদেরকে স্বাগতম। আমার হাতে এখন যে ছোট্ট এলইডি চিপটি দেখতে পাচ্ছেন, এটি cree XRE-Q5 এলইডি চিপ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি অল ডিটেইলসে জানতে পারবেন। এই এলইডিটার সাইজ আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এখান থেকে ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন। এবার আমরা আলোচনা করব টেকনিক্যাল স্পেসিফিকেশন। এই এলইডি চিপটির পাওয়ার 3 ওয়াট, ইনপুট ভোল্টেজ 3.2 থেকে 3.6 ভোল্ট, ইনপুট কারেন্ট 350 মিলি অ্যাম্পিয়ার থেকে 1 অ্যাম্পিয়ার পর্যন্ত, লুমেন্স 250 থেকে 499 লুমেন্স পর্যন্ত। আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্ক্রিনে ছক আকারে একটা টেবিল দিয়ে দেব। এই এলইডি চিপটি সবথেকে বেশি ব্যবহৃত হয় বিদেশি টর্চ লাইটের ভিতরে, যার ফলে বিদেশি টর্চ লাইটগুলোর আলো অনেক বেশি হয়। এই এলইডি চিপগুলোর মডেল অনুসারে এদের রিফ্লেক্টরের ডিজাইন করা হয়, যার ফলে আলো অনেক দূর পর্যন্ত যেতে পারে। তবে এই এলইডির সাথে যে কোনো রিফ্লেক্টর ব্যবহার করলে আলো অনেক দূর পর্যন্ত নাও যেতে পারে। এটি একটি কনস্ট্যান্ট কারেন্ট এলইডি ড্রাইভার। এখন যে দুইটি সার্কিট দেখতে পাচ্ছেন, দুইটি 700 মিলি অ্যাম্পিয়ার কনস্ট্যান্ট কারেন্ট এলইডি ড্রাইভার। এটি দিয়ে টেস্ট করার আগে আমরা ডাইরেক্ট দেখব যে কত মিলি অ্যাম্পিয়ার এবং কত ভোল্ট এই এলইডিটা নিতে পারে। তো আমরা প্রথমে ব্যাটারির সাথে সরাসরি কানেক্ট করে দেখি কত অ্যাম্পিয়ার এবং কত ভোল্ট কারেন্ট নেয়। তো আমরা লাগিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছি 3.4 ভোল্ট, 1.07 অ্যাম্পিয়ার। এখন যে পরিমাণ কারেন্ট এটি গ্রহণ করতেছে তাতে 3.6 ওয়াট এরকম সামথিং আর কি, 3.6 ওয়াটের মতো এই বাল্বটি আউটপুট দিচ্ছে। তো এটি যেহেতু 3 ওয়াটের একটা বাল্ব, তো এর থেকে 3 ওয়াটের ওপরে আউটপুট নিলে এটি নষ্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো আমরা সেজন্য কারেন্টটাকে কন্ট্রোল করে 700 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট দেব, তাহলে 2.5 ওয়াটের মতো আউটপুট দেবে, যা আমাদের কাজের জন্য যথেষ্ট এবং বাল্বটিও সেফ থাকবে। তো সেজন্য আমরা ড্রাইভার ইউজ করব। তো আমরা ড্রাইভারের সাথে এটি কানেক্ট করে দেখব যে কত মিলি অ্যাম্পিয়ার এবং কত ভোল্ট কারেন্ট এটি নেয়। তো আমরা এটা বাল্বের সাথে কানেক্ট করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর আলো, 3.67 ভোল্ট এরকম দেখাচ্ছে। তবে যদিও এটা ভোল্টেজটা এখানে প্রপার দেখাচ্ছে না, ভোল্টেজ তখনই প্রপার দেখাবে যখন সার্কিটের আউটপুটে মিটারটিকে লাগানো হবে। তো আমরা খুলে সার্কিটটিকে প্রথমে এবং মিটারটিকে সার্কিটের আউটপুটে লাগিয়ে দেই, তাহলে প্রপার একটা পরিমাপ পাওয়া যাবে। তো আমরা এখানে ব্যাটারির সাথে সার্কিটটি কানেক্ট করে নিলাম এবং সার্কিটের আউটপুটে মিটারটিকে কানেক্ট করে দিয়েছি। তো এখন আমরা মিটারের আউটপুটে যে ওয়্যারটি বের হয়েছে সেটা দিয়ে বাল্বে কানেকশন করব এবং দেখব এবার কত ভোল্ট এবং কত অ্যাম্পিয়ার শো করে। তো এখানে দেখতে পাচ্ছেন এবার প্রপার ভোল্টেজ এবং কারেন্ট দেখাচ্ছে। তো এখানে 3.4 ভোল্ট এবং 600 মিলি অ্যাম্পিয়ার শো করতেছে। তবে তার একটু বড় হওয়ার কারণে তারের ভিতর অনেক ভোল্টেজ ড্রপ হচ্ছে, যার ফলে 700 মিলি অ্যাম্পিয়ার এখানে শো করতেছে না। তবে তার যখন শর্ট হবে তখন ঠিকই 700 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এটি নিবে। এই বাল্বটি আপনারা ডিরেক্ট ব্যাটারির সাথে কানেক্ট করে চালানোর চেষ্টা করবেন না, তাহলে 2-3 মিনিট হাইস্ট চলার পর এটি নষ্ট হয়ে যেতে পারে। অবশ্যই ড্রাইভার সার্কিট ইউজ করবেন, তাহলে এটি অনেক টেকসই হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে, চাইলে ভিজিট করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।